ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করেন, অনেক দোয়া করেছেন, কোরআনের পাকে ওনার দোয়া ভর্তি, প্রচুর দোয়া করেছেন। তার মধ্যে অন্যতম একটা দোয়া ছিল সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। তখন তিনি বলেন যে হে আল্লাহ, আপনি আমাকে ইমাম বানিয়ে দেন। ইমাম বানানোর এত হওয়ার শখ হওয়া কি ভালো নাকি? এটা থেকে প্রশ্ন করতে পারেন যে ইমাম অর্থটা কি, সেটা আরেকটি আয়াত থেকে সূরা আল ফুরকানে আমাদের সন্তান সন্ততির জন্য আমরা দোয়া করি, যখন আল্লাহ তাআলা একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী এবং আমাদের সন্তান সন্ততি সবাইকে চক্ষু শীতল হওয়ার কারণ বানিয়ে দিন, তাদেরকে দেখলে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায়। এত ভালো দিনদার নেককা নাকি নাদুস নদুস খুব স্বাস্থ্য হয়ে যায়, এটা দেখলেই খুব ভালো লাগে, ওইটা না, যে আমাদের ছেলে পেলে স্ত্রী পরিবার যেন তারা যেন এত সুন্দর দিনদার, সুন্দর আখলাক চরিত্রবান হয়ে যায়, আখলাকওয়ালা, যাদেরকে দেখলে আমাদের মনটা জুড়িয়ে যায়, এমন সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমাদেরকে দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। এই ইমামের অর্থ হচ্ছে আমাম, আমাম মানে সামনে থাকা, অর্থাৎ প্রত্যেকটি কাজে যেন আমরা নেক কাজের যেন সামনে থাকি, ভালো কাজে যেন সামনে থাকি। নামাজ পড়তে আসলে যেন আমরা কোন লাইনে পড়ি, প্রথম কাতারে পড়তে পারি। তালিমের মধ্যে আসতে হলে সবার আগে চলে আসতে পারি, যত কাছে বসতে পারি। এইভাবে দ্বীনি কাজে আমাদেরকে সামনে রাখেন, ফ্রন্ট লাইনে রাখেন, পেছনে পেছনে পড়ে থাকে কিছু লোক। ভালো ছাত্র যারা স্কুল কলেজে মাদ্রাসায়, তারা কোন টেবিলে কোন লাইনে বসে, ফার্স্ট বেঞ্চে বসে। আমি তো আমার জীবনে ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চ হলে আমার কষ্ট হয়ে যেত। আর কিছু কিছু ছাত্র আছে খালি পিছনে বসে থাকে। তো এই জন্য সামনে বসতে হবে। তো তিনি এইটার দোয়া করেছেন, আমরাও সেটার দোয়া করি, আমাদেরকে ইমাম বানিয়ে দেন। সবাই ইমাম হয়ে গেলে মুসল্লি পাবেন কই? তো অর্থ হচ্ছে যে আমাদেরকে সামনে দ্বীনের কাজে নিয়ে যান। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইরকমই দোয়া করেছে যে আমি দ্বীনি কাজে আমাকে একদম ফ্রন্ট লাইনে রাখেন। তো আল্লাহ তাআলা বলে দিলেন এখানে, অবশ্যই এটা আল্লাহর হুকুম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এখানে অবশ্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন যে আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানিয়ে দেব। এই ইমামের অর্থ হলো ঠিকই ও নবুয়ত দান করবেন, লিডার, যিনি লোকদেরকে দ্বীনের দিকে নিয়ে আসবেন। এখানে ইমামের আরেকটি অর্থ, ওনাকে দায়িত্ব দেওয়া হবে এই মানুষকে দ্বীনের দিকে আনার জন্য, এবং পজিশন দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। তো তিনি দোয়া করলেন, ক্বালা মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার জ্ঞাতি গোষ্ঠী সন্তান সন্ততির মধ্যে থেকেও অনেককে ইমাম বানিয়ে দেন। তো আল্লাহ তাআলা দিয়েছেন, সবাইকে আবার দেবেন না। ওনার গোষ্ঠীর দুইটি ধারা, একটি ধারা ইসমাইল আলাইহিস সালামের, আরেকটি ধারা ইসহাক আলাইহিস সালামের। পরবর্তী পর্যায়ে যত নবী দুনিয়াতে এসেছে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই এসেছে। ইসহাক আলাইহিস সালামের ধারা থেকে আসে অনেক বনি ইসরাইলের, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হিউজ লিস্ট। তো সবাই ইমাম হয়েছে, এটা আল্লাহ কবুল করেছেন। আর ইসমাইল আলাইহিস সালামের ধারা থেকে কে এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র একজন এসেছেন। আর সেই একজন কোনজন? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই যে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, ওয়া মিন যুররিয়্যাতি, এই মক্কায় যে দোয়া করেছেন, সেই দোয়ার রেজাল্ট হচ্ছে আমি। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা দাওয়াত আবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা যে দোয়া করেছিলেন তার রেজাল্ট হচ্ছে আমি, আমাকে আল্লাহ এই ধারা থেকে পাঠিয়েছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে তো আল্লাহ নবী বানাবেন না, আর এই পজিশন দেবেন না। আল্লাহ তাআলা বলে দিলেন দেবতা কিছু, কিন্তু লা ইয়ানালু আহদিয যালিমিন, তোমার গোষ্ঠী, তোমার সন্তান সন্ততি, আগামী বংশধর যারা জালিম হবে তাদেরকে আমি এই পজিশন দেব না। শিরক করবে আর তাকে নবী বানাবেন নাকি আল্লাহ তাআলা? তাহলে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন যে ওনার গোষ্ঠীর মধ্যে দেখা যায় কিছু এরকম আসবে, যে পাওয়া গেল
এখন এত ভালো পিতা, এত ভালো গোষ্ঠী, যাদের পূর্বপুরুষ নবী, প্রথমে ইব্রাহিম আলাইসাল্লাম, তারপরে ইসমাইল আলাইসাল্লাম, তারা কেমনি এত শিরক করলো, এদের কাহিনী এবার শোনেন কিভাবে শিরকের আবিষ্কার হলো। ইসমাইল আলাইসালামের এই শিক্ষা বহুদিন পর্যন্ত চলতে থাকে, ওনার গোষ্ঠীর মধ্যে এই তাওহীদের ধারা চলতে থাকে। হতে হতে এক পর্যায়ে, অনেক পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার বেশ আগে, তাদের এক লিডার আসলো, তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই, এই লোকটি কুরাইশদের সর্দার হয়ে সে মক্কা রাজত্ব করলো। তার ব্যাপারে যেটা আসছে, এই লোকটাই দ্বীন ইব্রাহিমকে চেঞ্জ করেছে, শিরক নিয়ে এসেছে। তার কাহিনী হচ্ছে এই, ফাইন্নাহু নাশা আলা আমরিন আযীমিন মিনাল মারুফ ওয়াস সাদাকা। তার ব্রট আপ হয়, সে বড় হয় মক্কায়, কুরাইশ বংশের এই লোকটি। অনেক ভালো কাজ, ভালো যোগ্যতা, ভালো গুণাবলী, দান খরাত অনেক করত। ওয়াল হিরস আলা উমুর দ্বীন, এবং দ্বীনের রক্ষণাবেক্ষণের কাজ, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের কাজ, সবকিছুর জিম্মাদারি তার হাতে ছিল। হি ইজ দ্য লিডার। ফাআহাব্বাহুন নাস হুব্বান আযীমান, এবং তার লিডারশিপ সাংঘাতিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে যায়, ওয়েল অ্যাকসেপ্টেড লিডার, দ্বীনি লিডার, রাজনৈতিক লিডার, শাসনকর্তা, দ্বীনের প্রধান পুরোহিতের কাজ সবকিছু তার হাতে। হাত্তা ওয়াদানু লিআজলি যালিকা, এবং সবাই তার আনুগত্য স্বীকার করে ফেললো। হাত্তা মাল্লাকুহু আলাইহি, বলে যে আমরা আপনাকে শুধু লিডার না, একেবারে বাদশা বানিয়ে দেব, আপনি আমাদের শাসনকর্তা হয়ে পুরোপুরি মানে একদম কিং হয়ে যাবেন। ওয়াসারা মুলকু মক্কা ওয়া ওয়ালায়াতুল বাইত বিয়াদিহি, মক্কার রাজনৈতিক এই রাজত্ব এবং এই আল্লাহর ঘরের জিম্মাদারির শরফ, পজিশন, স্ট্যাটাস সব তার হাতে, এবং সে যা বলে সবাই শুনে, এত মানা তাকে মানে। ওয়াযান্নু আন্নাহু মিন আকাবিরিল উলামা ওয়া আফাদিলিল আউলিয়া, সবাই মনে করলো উনি তো সবচেয়ে বড় আলেম দ্বীনে ইব্রাহিমের, আর অনেক বড় ওলি আল্লাহ। এরকম ভাবে লোকেরা তাকে অ্যাকসেপ্ট করা শুরু করে দিল। সুম্মা ইন্নাহু সাফারা ইলা শাম, এক পর্যায়ে সে হিজরত, মানে ব্যবসা বাণিজ্য বা কোনো উপলক্ষে শাম দেশে গেল। শাম মানে সিরিয়া। সেখানে গিয়ে দেখতে পেল ফারাআহুম ইয়াবুদুনাল আওসান, সেখানেই দেখে তাদের কি সুন্দর সুন্দর মূর্তি আছে। ও, কত কায়দা করে তারা এগুলোর ইবাদত করে। তা আমরা তো এগুলো সব মিস করতেছি, যে আল্লাহর ইবাদত করি তাকে দেখিও তো না। এই মূর্তিগুলো দেখে তার ভিতরে মূর্তির আকর্ষণ পয়দা হয়ে গেল। ফারাআহুম ইয়াবুদুনাল আসনান ফাস্তাহসানা যালিকা ওয়া যান্নাহু হাক্কান, সে এটাকে খুবই পছন্দ করলো আর মনে করলো এই কাজটা জরুরি দ্বীনি কাজ, এটা দ্বীনেরই অংশ হিসাবে তার ইতমিনান হয়ে গেল। কারণ লিআন্না শাম মাহাল্লা রুসুল ওয়াল কুতুব, কারণ এই শাম দেশ, ফিলিস্তিন এবং সিরিয়াকে একসঙ্গে, এবং জর্ডানকে, লেবাননকে, সবগুলোকে একসঙ্গে বলা হয় বেলাদুস শাম, শাম দেশ। যে এই শাম দেশে আল্লাহ প্রচুর নবী পাঠিয়েছেন। বনি ইসরায়েলের ভিতরেই তো বেশি নবী এসেছে, তাদের বসবাস ছিল এই এলাকায়। তো এই সব নবীদের দেশ। আমাদের আছে ইব্রাহিম আলাইহিসসালাম কত হাজার বছর আগে এসেছিলেন, ইসমাইল আলাইহিসসালাম কত হাজার বছর আগে এসেছিলেন। আমরা বোধহয় তাদের এগুলো মিস করে ফেলেছি, এই জন্য আমাদের কাছে মূর্তি নাই। আর এদের কাছে তো লেটেস্ট নবীরা এসেছিলেন, অনেক নবী, কাজে এদের দিনটাই হক দিন হবে। এখান থেকে সেই মূর্তি পূজার দীক্ষা নিয়ে আসে। ফালাহুমুল ফাদিলাতু বিযালিকা আলা আহলিল হিজাজ ওয়া গায়রিহিম, হিজাজ ওয়ালাদের উপর মক্কা মদিনা ওয়ালাদের তুলনায় এদের অবশ্যই দ্বীনি জ্ঞান অনেক বেশি। তারা আখেরি নবীদেরকে, লেটেস্ট নবীদেরকে পেয়েছেন, কাজে তারা যেটা করেন সেটাই ঠিক দিন হবে। ফারাজা ইলা মক্কা ওয়া কাদিমা মাআহু বিহুবাল, এখন সে মক্কায় আসলো, ওদেরকে অনুরোধ করে বলল, আমরা তো মক্কাবাসী, তোমাদের এত মূর্তি আছে, আমাদের তো একটাও নাই, তো মেহেরবানি করে তোমাদের বড় ফজিলত ওয়ালা একটা মূর্তি দিয়ে দাও। এই ফজিলতের মূর্তি দিয়েছে হোবাল, হোবাল নিয়ে আসছে। ওয়াজআলাহু ফি জাওফিল কাবা, আর এই মূর্তিটাকে কাবার ভিতরে ঢুকাই দিয়েছে একদম। ওয়াদা আহলা মক্কা ইলা শিরক বিল্লাহ, এই এসে শিরকের লেসন দেওয়া শুরু করে দিল। এই দ্বীনে ইব্রাহিমকে পরিবর্তন করে ফেলল। তাওহীদের দ্বীনের মধ্যে কি ঢুকিয়ে দিল? শিরক ঢুকিয়ে দিল। ফাআজাবু, এত বড় লিডার, এত বড় আলেম, এত বড় ওলি আল্লাহ তাদের, নাউজুবিল্লাহ। সে যখন বলে এটাই তো ঠিক হবে, ওলি আল্লাহ তো সে তাদের কাছে।